কলা গাছের সবচেয়ে ভালো পরিচর্যা আছে কলার বোক কাটা নিয়মিত। তা না কাটলে কলার কিন্তু এই যে খাদি একটাও বড় বড় হবে না, কারণ অযথা শক্তিগুলো এই সব এই বোকে কেটে নেবে। যার কারণে প্রতি সপ্তাহে একবার এই কলার বোক কাটতে হবে। দেখেন এখানে প্রতিটা গাছে কিন্তু বেশ সুন্দর করে কেটে দিচ্ছি। কথায় আছে না, কলার রুয়ে না কাটো ভাত, তাতে কাপড় তাতে ভাত। এই কলার পাতা কিন্তু কাটা যাবে না। কলার পাতা যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু কলার খাদি বড় হবে না। দেখেন আমি এই গাছটাই ওই সর্বোচ্চ গেলে একটা পাতা কাটিছি, প্রয়োজন বিশেষ পাতা কাটতে হবে, তাছাড়া পাতা কাটা যাবে না। আর এই যে বোক প্রতি সপ্তাহে এই একবার কেটে দিতে হবে। দেখেন এতে কয় কাটা দিছি তার কোনো ঠিক নেই। দেখেন যতদিন না পর্যন্ত খাদি আসে ততদিন পর্যন্ত কাটতে হবে। দেখেন আমি 1 কাটা 2 কাটা 3 কাটা 4 কাটা দিছি, তারপরে আবার কেটে দিতে হচ্ছে। আর কলার গাছের বোক যত গুড়া থেকে কেটে দেবেন, এই যে দেখেন এইভাবে কেটে দিলে অনেকদিন পরে বের হয়। কিন্তু এখন সময়ের অভাবে একটু দ্রুত উপর থেকে কেটে দিচ্ছি। আর এই কলা গাছের সবচাইতে একটা সুন্দর পদ্ধতি আপনাদের শিখাই দিচ্ছি। এই যে দেখেন সুন্দর পদ্ধতিটা আছে, এই যে দেখেন আমি এখানে এই সুতুলি দিয়ে বাঁধিছি। কেন জানেন? এই কলা গাছটা যাতে একটু শক্তপোক্ত থাকে, কারণ এই কলা গাছে কিছুদিন পরে খাদি আসবে। আমি তো এই বাগানে একটাও খুঁটির ব্যবহার করিনি, যার কারণে এভাবে বেঁধে দিছি। কলা গাছটা এভাবে শক্ত হবে। আর এই যে পাতা, এই যে দেখেন এভাবে ছাড়াই পড়ছে না। আর এভাবে ছাড়াই যদি পড়তো, এর ভিতরে পানি যেত, যে এর ভিতরে জুই লাগবে আর কলা গাছটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই দেখেন আমি এবার শক্ত করে বেঁধে দিচ্ছি। কোনোটাই একটা, কোনোটাই দুটো, আপনাদের দেখাচ্ছি। দেখেন আর এই গুলো যত গোড়াতে কাটবেন তত আরো ভালো। এই যে দেখেন দেখেন কি পরিমাণ বোক বের হচ্ছে। এক এক গাছের গোড়ায় 8টা 10টা করে বোক। দেখেন এই যে সুন্দর করে বেঁধে দিচ্ছি। এই পাতাটা ছাড়াইনি, এর ভিতরে জুইও লাগেনি, আর কোনো পোকামাকড়ের আক্রমণও হয়নি। কলা গাছ দেখেন চকচাক। আর কলা বইতে পানি জমতে দিলে হবে না। তাই দেখেন এই যে মাটি, এই মাটি ছাড়া কত উঁচু করে দিছি। দেখেন এই যে দেখেন কি পরিমাণ উঁচু করে দিছি, প্রায় 1 হাত উঁচু করে দিছি। যার কারণে এর গোড়ায় কিন্তু পানিও বাঁধে না, আর কলার খাদিগুলো হয় বড় বড়। দেখেন সুন্দর করে এই যে কেটে দিচ্ছি। কলা গাছের নিয়ে অনেক ছন্দ আছে, অনেক ছন্দ আছে। তার ভিতরে কয়েকটা ছন্দ আপনাদের দেখাচ্ছি। অনেকে তো কাজ করে কলা বাগানে, যে দেখেন কথায় আছে না, 360 ঝাড় কলা রুয়ে ঠাকুরে চাষে ঘরে শুয়ে। তা ঘরে শুয়ে থাকলে হবে না। এই যে কলা গাছের সবচেয়ে বড় পরিচর্যা আছে, দেখেন এই যে বোক কাটা। 1 নম্বরে হচ্ছে বোক কাটা। আর 2 নম্বরের পরিচর্যা কি জানেন? এই যে দেখেন, এই যে দেখেন এখন মুসা পড়েছে। দেখেন এই যে মুসা, একটা মুসা আছে 1 হাত, তাহলে এর খাদি হবে 3 হাত। সুন্দর একটা কথা বলছি আপনাদের, একটা মুসা 1 হাত, তার মানে ওর খাদি হবে 3 হাত। দেখেন ওই কাদিগুলো কত টাকায় বিক্রি হবে? এই খাদিগুলো একটাটাই 1000 টাকা, একটাটাই 1000 টাকা। দেখেন 1 ছড়া 2 ছড়া 3 ছড়া 4 ছড়া 5 ছড়া, যখন আরো 5 ছড়া হবে তখন এই মুসাটা নিচে থেকে কেটে দিতে হবে। এটা কি জাতের কলা? এটা হচ্ছে দুধসাগর জাতের কলা। এটা দুধসাগর জাতের কলা। কিন্তু এই যে দেখেন কি পরিমাণ কলা, দেখেন প্রতিটা খাদায়, যে খাদিটা দেখাবো। আর বাগান এত চকচকা সুন্দর কি কারণে? এ প্রতিদিন আপনার এই যে বিভিন্ন দেখা যাচ্ছে এখানে যে আগাছাগুলো হয়, এই আগাছাগুলো দমন করতে হবে, জমিটা উঁচু করতে হবে। দেখেন কি পরিমাণ হয়েছে। আর এই যে বোকগুলো, এই যে কাঁটাগুলো, সেগুলো সব এক জায়গায় করতে হবে। এ আবার এর আরেক উপকারিতা, গবাদি পশু খাওয়ানি যাবে। গবাদি পশু প্রচুর পরিমাণে খায় এই বোক। কলা চাষে লাভ কেমন? কলা চাষে লাভ আপনার 360 ঝাড় যদি কলা লাগানো থাকে 3,60,000 টাকা, মানে আপনার প্রতি খাদি 1000 টাকা করে। দেখেন এই বাগানে দেখেন প্রতিটা গাছে খাদি এসেছে। ওই 1 পিস খাদি, এই 1 পিস খাদি। যদি আমি এভাবে গুনি 360 ঝাড় এভাবে লাগানো, মানে 360 ঝাড় কলা হবে। দেখেন কি পরিমাণ খাদি, দেখেন তাই তো ব্যাপক লাভ। 5 ফুট কলা গাছ, এই যে দেখেন 5 ফুট কলা গাছ, এ হবে একবার 5 ফুট খাদি হবে। দেখেন এখনই হয়ে গেছে 1 হাত 2 হাত। সার মাটি কেমন দিতে হয়? সার মাটি আপনার জৈব সার দিলেই হবে, অন্য সার লাগবে না বললেও চলে। দেখেন জৈব সার দিলেই হবে, শুধুমাত্র জৈব সার। আর এই আগাছা দমন করতে হবে, কলার বোক কাটতে হবে।